এতদিন খুনি শেখ হাসিনা আরাম করে বসেছিল, আজকে জনগণ বসে আছে দেখেন সোফার মধ্যে। আসেন আরিফ ভাই। ইলিশ মাছ উঠেন উঠেন ভাই উঠেন, পা না উঠলে সিরিয়াল পাবেন না, গেটে বাইরে হইতে পারবেন না। আমি কি জানি বাল এন্ডে বাইরে হয় স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর আমি ফার্স্ট আমার লাইফে আমি মনে করি আমার কখনো ওই গণভবনে ঢোকার সুযোগ হতো না, কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে ছাত্ররা যে ইতিহাস সৃষ্টি করলো, সেই জন্য আমি এই গণভবনে আসার সুযোগ পেয়েছি। যারা এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক এই স্বৈরাচারী সরকারের পতন করার জন্য। শেখ হাসিনা থাকতো কোনটায় জানেন না? ধরেন আমার দিকে, ধরেন না ক্যামেরাটা, মাথা নিচে করেন। আবার কোন দিকে ঘুরাইলেন? আরো সোজা করেন। হ্যাঁ, ভিউয়ার্স, ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতনের পরে আপনারা দেখতে পারতেছেন গণভবনের ভিতরে হাজারো মানুষের ঢল। আপনারা আমার মাথার উপর দেখতে পারতেছেন হাজারো জনতা এই শেখ হাসিনা খুনি স্বৈরাচার শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে উল্লাসে মেতে উঠেছে সাধারণ যুবক। আসলে এই গণভবনে আমি মনে করি আমার কখনো ঢোকার মতো তৌফিক হইতো না এই ছাত্র আন্দোলন যদি না হইতো, এই স্বৈরাচার শেখ হাসিনার যদি পতন না ঘটাইতো এই ছাত্ররা। অতএব এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে সকল ছাত্র ভাইদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে, এবং আমরা এই জাতি যতদিন বেঁচে থাকব এই ছাত্র ভাইদেরকে আমরা এই দিনগুলোতে শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকব। স্বৈরাচার একটি ঐতিহাসিক একটি আমার পিছে দেখতে পারতেছেন
এই স্লোগান শুনে আপনারা বুঝতে পারতেছেন আসলে জনগণ কতটুকু আনন্দিত এই স্বৈরাচার শেখ হাসিনার পতন হওয়াতে লক্ষ্য করে। রাজাকার স্বৈরাচার ওই পাটটা যাই। হ্যাঁ আল্লাহ জানে। কেউ কিচ্ছু নিয়েন না। এটাই কি খুনি থাকতো? হ্যাঁ স্বৈরাচার বিকজ আমরা গুড়ি গুড়ি পাই স্বৈরাচারের যে বাসভবন, জনগণের রক্ত শুষে যে ভবনে ঘুমাইতো সে ভবনের ভিতর ঢুকতেছি আমরা। এখনো মানুষ চলো মানুষ